শ্রদ্ধেয় ব্যক্তিদের সম্মান জানাচ্ছি। আর বেশিরভাগ অচেনা প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসাতে আমি শুরু করছি। দেখো, তোমরা বঙ্গবন্ধুকে বেশ ভালোবাসো, অনেক করে রয়েছি। বক্তৃতা শুনতে কারো ভালো লাগে না, বঙ্গবন্ধুকেই ভালো লাগে না। গল্প আমি খুব অল্প কথাই একটু বলে দিই, কারণ আমি যতদিনের পুরনো শিক্ষক, আমার চেয়ে পুরনো কোন শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত নেই, সেই হিসেবেই পুরনো কথা। 1976 সালের 1 মার্চ এই স্কুলে এসেছি প্রথম। তখন যাদবপুর অন্যরকম ছিল, কার্যনগর অন্যরকম ছিল। তারপর দীর্ঘদিন চাকরি করেছি 2017 সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত। তাই সুদীর্ঘ চাকরি করেছি। আমি যখন প্রথম আসি এখানে, ওই যে তোমাদের হেডমাস্টার ঘর আর তার পাশের ঘরটি, ওইগুলো যখন মাত্র পাকা ছিল, তার সব টিনের চাকা, বেঞ্চ কিংবা টেবিল এগুলো ছিল টিনের চাকা, বেড়ার ঘর। আমার মনে পড়ে ছাত্রদের পড়াতাম, গরমে সব দরদর করে ঘামত। আমাদের একটা হাত পাখা ছিল, ইলেকট্রিক ছিল না। হাত পাখা নিয়ে নিজে হাওয়া খাও কি 20-25টা ছেলে খেলে নিয়ে আসা হচ্ছে। ওই মাঝখান দিয়ে হাঁটতাম, দুপাশে পাখা লেগে সব ছাত্রদেরও হাওয়া করতাম। মনে করে দেখো, আজ তোমাদের মাথার উপর 6টা পাখা করে, কিন্তু সেদিন কিচ্ছু ছিল। কিন্তু আমাদের খুব আনন্দ ছিল। আমি জানি না আজ সে আনন্দ তোমরা কতটা পাও। আমাদের স্পোর্টস হতো, আমরা বনভোজনে যেতাম, ব্যায়ামে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, সব মনেও নেই, পুরো হয়ে গেছি। তো এখন আর মনে করতে পারি। আমরা প্রেমানন্দ শরৎচন্দ্রের জন্মস্থানে তার ভিটে বাড়ি দেখতে গিয়েছি, আমরা ব্যান্ডেল চার্চে গিয়েছি, আমরা চিড়িয়াখানায় গিয়েছি, আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে গিয়েছি, আমরা বোটানিক্যাল গার্ডেনে গিয়েছি। কত করব, প্রত্যেক বছর আমরা এইভাবে বেড়াতে যেতাম। আর এই তোমাদের এএনপি স্যার আছেন, পুরোনো দিনের খেলার অমরনাথ ভট্টাচার্য, উনি আসার পরে আমি খুব খুশি হয়েছিলাম, কেননা খেলার মশাই এসে গেছে। আমরা ফুটবল কম্পিটিশন করতাম ক্লাসে ক্লাসে, মানে এক ক্লাসের সঙ্গে আরেক ক্লাসে, ওই সামনের মাঠটা। অন্যান্য অনেক মাঠেও আমরা করেছি। স্কুলের মধ্যে টুর্নামেন্ট হল, ইন্টার ক্লাস টুর্নামেন্ট। তো এইসব অনেক মজার আয়োজন আমাদের ছিল। আমরা ফাংশনও করেছি। এক বাড়িতে থাকলে যেমন একটু ঝগড়াঝাঁটি হয়, আমরা ঝগড়াও করেছিলাম। সেগুলো খুব একটা বাচ্চাদের সব মিলিয়ে সত্যি দারুণ আনন্দের দিন কাটলো আমাদের। সুদীর্ঘকাল ধরো, অন্তত 41 বছর আমি শিক্ষকতা করেছি। সত্যি সুদীর্ঘকাল। আচ্ছা, কর্কট রোগ কাকে বলে জানো? কে বলতে পারবে? কর্কট রোগ কেউ জানো? ইংরেজিতে বলে সবাই বুঝতে পারবে, ক্যান্সার। এই রোগের নাম শুনেছ? গত 3 বছর আগে আমার ক্যান্সার হয়েছে। বেঁচে আছি এখন, মরিনি। কাল ছিল কাল খালি, আজ পুড়ে যায় ঘড়ি। বল দেখি তুই মাইকে পাশে কেমন করি? রবীন্দ্রনাথের ছড়া পড়েছ তো? আজ আছি আমি, কাল ছবি হয়ে যাবো হয়তো, কেউ করতে পারে। তাই না? তোমাদের সকলের এই যে বিদ্যালয় জীবন, এটা সারা জীবন মনে থাকবার মতো একটা স্মৃতি, বড় হয়ে বুঝবে। সবাই ভালো থাকো, আনন্দে থাকো, সবার জীবন মঙ্গল আর শান্তিতে ভরে উঠুক।